জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তের ঠাকুর এই অংশ থেকে আমাদের পাঠ চলছে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 565 থেকে 566 পর্যন্ত। আজকের পাঠের মধ্যে দিয়ে এই ভক্তের ভগবান অর্থাৎ ভক্তের ঠাকুর এই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটবে। গত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের গলার ব্যথার জন্য গোলাপ মায়ের কথা মতো ঠাকুর চলেছেন ডাক্তারখানায় ডাক্তার দেখাতে। গিয়েছিলেন ডাক্তার দুর্গাচরণের কাছে নৌকা যোগে। খুব ভোরবেলা বেরিয়েছিলেন, 4 জন ছিলেন মোট, ঠাকুর, গোলাপ মা, লাট্টু এবং কালীচন্দ্র। সেই সকালবেলা বেরিয়েছেন, নৌকা যোগে গেছেন, তারপরে গাড়ি করে গেছেন, ডাক্তারখানায় গেছেন, ডাক্তার দেখিয়েছেন। তারপর যখন ফিরে আসছেন তখন বিডন বাগানে খানিকক্ষণ ঘোরাঘুরি করে গোলাপ মাকে দারুণ গাছ, লতা পাতা, সিমেন্টের বিভিন্ন আঁকা চিত্র সেইগুলো দেখিয়ে যখন বেলা 2:30 প্রহর পার হয়ে গিয়েছে, বিকাল হতে চললো, সেই সময় এবার ফেরার কথা। যখন ফিরতে বসেছেন নৌকায় তখন সকলের ভীষণ খিদে পেয়েছে, সকলের পেট যেন জ্বলে যাচ্ছে। কেউ কিন্তু কিছু বলতে পারছে না, তারা নিজেরাই তাদের ক্ষুধা সম্বরণ করছেন। এমতাবস্থায় ঠাকুর নিজেই মুখ খুললেন যে ভীষণ খিদে, যে পেট জ্বলে যাচ্ছে, আছে কি কারোর কাছে কোনো কিছু সম্বল? তার সঙ্গে গেছেন তার সেবকরা 2 জন, কালীচন্দ্র এবং লাট্টু। তারা তো ঠাকুরেরই সেবা করেন, তারা এক বস্ত্রে ঠাকুরের সঙ্গে বেরিয়ে গেছেন। সুতরাং অর্থ বা অন্য কোনো কিছু নেওয়ার প্রশ্নই ওঠে না। বাকি রইল গোলাপ মা। তিনি তখন কাচুমাচু করে বলছেন, আমার গাঁটে মাত্র 1 আনাই পুঁজি আছে। সেই 1 আনা দিয়ে বরানগরে নৌকা থামিয়ে বরানগর গ্রামের মধ্যে ছুটলো তখন কালীচন্দ্র কিছু আনার জন্য। কিন্তু পা যেন টলছে, খিদায় চলতে পারছেন না। তবুও কিছুক্ষণ পরে তিনি যখন ফিরলেন তখন দেখা গেল 1 আনাতে প্রায় 16 পিস রসমন্ডি হয়েছে। ভেবেছিল যে এই দিয়ে সকলে মিলে তৃপ্তি করে খাবে, তারপরে জল খেয়ে পেট ভরবে। কিন্তু ঠাকুর সে গুড়ে বালি করে দিলেন। তিনি ঠোঙাটি হাতে নিয়ে চোখটি বন্ধ করে এক এক করে 16 খানা একাই খেয়ে ফেললেন। খেয়ে চেটে নিলেন পাতাটা, তারপরে সেটা গোলাপ মায়ের হাতে দিয়ে ইশারা করলেন যে এটা গঙ্গার জলে ফেলে দিতে। গোলাপ মাও তার ইশারা মতো সেটি গঙ্গার জলে ফেলে দিয়ে অঞ্জলিতে করে গঙ্গার জল তুলে ঠাকুরকে পান করাচ্ছেন। ঠাকুর খেয়ে তৃপ্ত হলেন। এই এতটুকুই আমরা বিগত দিনের পাঠে দেখেছিলাম। আজ পড়ব তার পরের অংশ। এই কি অপূর্ব লীলা খেলা! ঠাকুর তো খান না, ঠাকুর সকলের জন্য খান। যে চিত্র আমরা গীতায় দেখেছি, যখন ঠাকুর একা খেয়ে দেখলেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তৃপ্ত হয়ে গেছে, ঠাকুর এখানে সেই ঘটনাই যেন করে দেখালেন। আজ আমরা সেই অংশে পাঠ করছি। মৃত্যু অপেক্ষা নরলীলা দুর্বোধ্য অতিশয়, সামান্য জীবের শিরে কি ধারণা হয়। নিরাকারে যেমন দুর্বোধ্য ভগবান, সাকারে সেই মতো অন্ধে দেখে আন। আঁকিতে ক্ষমতা নাই রইল মনে মনে, কারে বা দেখাবো চিত্র কে বুঝিবে প্রাণে। ভাগ্যবান যে বা কৃপা প্রাপ্ত ঈশ্বরের, বুঝিতে তাহার পক্ষে যা কহিনু ঢের। শ্রীপ্রভুর শ্রীবচনে শুনো মন, পিত্রাজ্ঞায় রঘুমণি যবে যান বন। 7 জন ঋষি মাত্র চিনেছিল তারে, সেই পূর্ণ ব্রহ্মরাম নরকলে বরে। সাধিতে লীলার কার্য অরণ্যে গমন, অপরে দেখিল রামে নৃপতি নন্দন। সেই কথা এইখানে নহে ধারণার, দিন দুঃখী বেশে রামকৃষ্ণ অবতার। জগৎ পালনে যিনি পরম ঈশ্বর, গলায় বেদনা আজি ক্ষুধায় কাতর। শ্রীঅঙ্গেতে নাহি তার 1 তিল বল, শ্রী করে তুলিয়া খেতে জাহ্নবীর জল। সঙ্গে যারা তেন তারা 1 বস্ত্র পুঁজি, কখনো বা পান অন্ন কখনো বা কাঁজি। কেমনে বুঝিবে নরে এই সেই জন, সৃষ্টি স্থিতি প্রলয়ের নিদান কারণ। লীলায় অগাধ কাণ্ড কেবা পায় তল, শ্রীপ্রভু হইল বাঁকা হইয়া সরল। আজিকার লীলা কথা শুনো অতঃপর, জলপানে শ্রীপ্রভুর ভরিল উদর। প্রভুর তৃপ্তিতে পূর্ণ তৃপ্ত ভক্তগণে, দেখিয়া রঙ্গের কাণ্ড হাসে 3 জনে।
পরস্পর মুখপানে চায় বারে বারে, আনন্দ উথলে পড়ে হৃদয়ে আধারে। একটু আগে তিনজনারই পেট চুইচুই করে জ্বলছিল, ঠাকুরেরও জ্বলছিল, ঠাকুর চতুর্থ জন ছিলেন, কিন্তু এই রসমন্ডি আনার পরে ঠাকুর একাই খেলেন, অপর তিনজন চেয়ে চেয়ে দেখলেন, হতবাক হয়ে গেলেন। তখন তাদের কি মনে হচ্ছিল জানি না, কিন্তু খেয়ে নেওয়ার পর পাতাটিও চেটে নিলেন, চেটে নিয়ে সেটি গঙ্গায় ফেলে দিলেন, সেইটি পর্যন্ত কাউকে চাটতে দিলেন না, ফেলে দিয়ে তারপরে ইশারায় গোলাপ মাকে বললেন, গোলাপ মা অঞ্জলি ভরে জল তুলে দিলেন। শীতল জল খেয়ে ঠাকুর যেন তৃপ্তির ঢেউ তুললো, আর যেই তৃপ্তির ঢেউ তুললো বাকি তিনজনেরই যেন তখন পেট ভরে গেল। তারা কেউ আর কিন্তু পেটের জ্বালা অনুভব করছেন না, তারা সবাই যেন তৃপ্ত হয়ে গেছেন। প্রভুর তৃপ্তিতে পূর্ণ তৃপ্ত ভক্তগণে দেখিয়া রঙ্গের কাণ্ড হাসে তিনজনে। এবার তিনজনাই তিনজনার মুখের দিকে চেয়ে হাসছেন, কেন বুঝতে পারছেন ইনি আমাদের পেটের খিদে ছিল কোথায় গেল, এ তো সকলেরই পেট ভর্তি, একদম যেন গলা পর্যন্ত ভক্তি। এবং ঠাকুরও সেটা বুঝতে পেরেছেন। পরস্পরের মুখে পানে চেয়ে যখন হাসছেন, ঠাকুরও তখন সেই হাসিতে যোগদান করেছেন। পরস্পর মুখ পানে চাহে বারে বারে, আনন্দ উথলে পড়ে হৃদয়ে আধারে। প্রভুও তাদের সঙ্গে হাসি মিশাইয়া, উত্তাল তরঙ্গে আরো দিল উত্তলিয়া। ঠাকুরও তাদের সঙ্গে হাসি মিশিয়ে উত্তাল তরঙ্গে যেন একদম উতলে দিলেন। একই অপূর্ব লীলা খেলা দেখাচ্ছেন তিনি, ভক্তদের সঙ্গে ভগবান এক হয়ে গেছেন। ঠাকুর অতি সরল হয়ে গিয়ে এখানে বাঁকা হয়ে গেছেন, বলছেন না, অর্থাৎ বাঁকা বিহারীর সঙ্গে এক হয়ে গেছেন। সেখানেও তিনি যে ঘটনা দেখিয়েছিলেন এখানেও তাই দেখালেন। এবার পুথিকার বলছেন, এই ছবি কে আছে, কে আঁকতে পারবে? কে বা চিত্র করে হেন সৃষ্টির ভিতরে, এ বিচিত্র রঙ্গচিত্রে বর্ণ দিতে পারে। লীলা করে আছে বর্ণ প্রতিবিম্ব তার, পরে মাত্র ভক্ত চিত্ত মুকুর মাঝার। কিছুক্ষণ করি খেলা চিত্তের প্রাঙ্গণে, পুনঃ গিয়া মিশে যায় জনমের স্থানে। সূর্যের বরণ যেন তার সঙ্গ রয়, অস্তে অস্ত পুনরায় উদয়ে উদয়ে। এই চিত্রের একমাত্র লীলা করে থানা, বোবা বলে কালা শোনে চোখে দেখে কানা। বোবা বলে কালা শোনে চোখে দেখে কানা। দর্শন শ্রবণ আর বাগেন্দ্রিয় যায়, শ্রীপ্রভুর দীপ্তিমান বর্ণেরও প্রভায়। অমৃত ভান্ডার রামকৃষ্ণ লীলা গীতি, ধীরে ধীরে শুনো এই রামকৃষ্ণ পুঁথি। পুত্র পৌত্রে ভক্তি লাভ শ্রবণ কীর্তনে, বড়ই দয়াল প্রভু সংসারীর গণে। পুত্র পৌত্র ভক্তি লাভ, পুত্র পৌত্রে ভক্তি লাভ শ্রবণ কীর্তনে, বড়ই দয়াল প্রভু সংসারীর গণে। এই যে ছবি, এই ছবি কোথায় কে কি করে আঁকবে? তাই পুথিকার বললেন, এই যেটুকু বর্ণনা করলাম এটাই যথেষ্ট। এই যে ইনারা আসেন, কিছুক্ষণ ভক্তদের সঙ্গে লীলা করা করেন, আবার তারা মিশে চলে যায়। এ চিত্রের একমাত্র লীলা করে থানা, বোবায় বলে কালায় শোনে চোখে দেখে কানা। দর্শন শ্রবণ আর বাগেন্দ্রিয় চলে যায় শ্রীপ্রভুর দীপ্তিমান বর্ণের প্রভায়। অমৃত ভান্ডার রামকৃষ্ণ লীলা গীতি, ধীরে ধীরে শুনো এই রামকৃষ্ণ পুঁথি। পুত্রতেও নয়, শুধু পুত্র পৌত্র সবাই ভক্তি লাভ করে এই শ্রবণ কীর্তন শুনলে পরে। বড়ই দয়াল প্রভু সংসারীর গণে। পুত্র পৌত্রে ভক্তি লাভ শ্রবণ কীর্তনে, বড়ই দয়াল প্রভু সংসারীর গণে। সংসারীদের প্রতি ঠাকুরের যে কি কৃপা, ঠাকুর যে কতই দয়ালু, তাই এইখানে বর্ণনা করা হয়েছে। জয় ঠাকুর, জয় ঠাকুর, নমস্কার।